গতকালকের যে ছাত্র জনতার বিপ্লবের বিজয় হয়েছে তারপরে এর সুযোগ নিয়ে অনেকেই অনেক জায়গাতে ভাঙচুর করছেন, লুটপাট করছেন। এমনও অভিযোগ আসছে যে সংখ্যালঘুদের উপরেও অত্যাচার হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখেছি যে যখন এটা জানতে পারা গেছে তখন এই ছাত্র জনতারাই নিজেরাই যে আবার সেখানে বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই সারা রাত ওখানে জেগে রক্ষা করেছেন। এবং এটা অত্যন্ত ভালো একটা ব্যাপার যে তারা নিজের থেকে ওখানে যে সবাইকে নিবৃত্ত করছেন বা রক্ষা করার চেষ্টা করছেন। আমি সবাইকে অনুরোধ করব যে যাতে এইরকম ভাঙচুর কোথাও যেন না হয়, কারণ যেগুলো হচ্ছে সবকটি আমাদের নিজেদের জাতীয় সম্পদ। এবং আমরা দেখেছি যে গণভবন থেকে অনেকেই জিনিসপত্র নিয়ে গিয়েছেন। এটা একটু মনে করি যে শ্রীলঙ্কাতেও এরকম যখন হয়েছিল, পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কান ক্যামেরা মানে সিসিটিভি দেখে যারা এই কাজ করেছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং এখানেও সেইটার ব্যত্যয় হবে না। এগুলো সবকিছুই আমাদের সরকারের সম্পদ ছিল, দেশের সম্পদ ছিল, সেগুলোকে নষ্ট করা বা কোনো কিছুই আমাদের উচিত হবে না। তো আমরা সবাইকে অনুরোধ করব দয়া করে এই কাজ থেকে আপনারা নিবৃত্ত থাকুন। আমরা একটা জিনিস বলি যে এটা আমাদের যেটি প্রেসিডেন্ট রয়েছেন বা ল অর্ডারের ব্যাপারে আমাদের চিফ অফ আর্মি স্টাফ উনিও বলেছেন, ওনারা হয়তো এখন চেষ্টা করছেন এবং পুলিশ ভাইদেরকে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা বুঝি যে ওনারা হয়তো উপর মহলের নির্দেশে এই কাজগুলো করেছেন, কিন্তু জনগণ আর পুলিশকে মুখোমুখি করার কোনো কারণ নেই। পুলিশ আমাদের সবার সেবক হিসেবেই রয়েছে এবং সেবক হিসেবে থাকবে এবং ওনারা যদি ঠিক মতন তাদের দায়িত্ব পালনে ফেরত আসেন, আমার মনে হয় না যে আর সাধারণ জনগণ তাদের উপরে কোনো রাগ মানে অভিমান বা ক্ষোভ দেখাবে, এরকম কোনো কিছু ব্যবহার করবে না। আচ্ছা, এইখানে এখন এটা আপনার যে একটা ব্যাপার আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে অনেক কিছুই করার সম্ভব রয়েছে। আমার যেটা মনে হয় যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথম কাজ যেটা করবেন, করা উচিত হবে তাদের যে সংসদটাকে ডিসলভ করে দেওয়া এবং তারপরে যত শীঘ্র সম্ভব একটি নির্বাচনের ঘোষণা দেয়। এবং এটা যে শুধু মানে এটার বহু নজির আমরা দেখাতে পারি। বাংলাদেশে 2-3 বার হয়েছে, পাকিস্তানে বহুবার হয়েছে, বিভিন্ন জায়গাতেই। দিস ইজ অ্যাকচুয়ালি আ সিচুয়েশন যেখানে আমাদের আইনের বইতে যা আছে সেটাকে জনগণের জন্য বানিয়ে করা হয়। যেমন আপনার যদি মনে থাকে 90 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন করা হয়েছিল তখন কিন্তু সেটি আমাদের সংবিধানে ছিল না। ডক্ট্রিন অফ নেসেসিটি ব্যবহার করেই কাজটি করা হয়েছিল। তো আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি, সেভাবে এগোতে পারি। আমি বিশ্বাস করি যে আমাদের বিচারপতিরা সবাই যখন শপথ নিয়েছেন, রাগ অনুরাগ বিরাগ সবকিছুর ঊর্ধ্বে উঠে ওনার বিচার কার্যের শপথ নিয়েছেন। এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত মতামত হতে পারে এবং এটি একটা মানে আমাদের হচ্ছে যে বিচারপতিরা তাদের কাজ তাদের শপথ অনুযায়ী করবেন, সেটাই আমরা আশা করি এবং সেটাই আমরা চাইব। এখন জিনিসটা হচ্ছে যে এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন, আমি যদি বলি সেটি, এবং তার নামে যদি এখন মামলা হয়, এবং আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা আমাদের রয়েছে, সেখানকার যদি আইনটা আমরা দেখি, সেটার আমাদের মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধের ট্রাইব্যুনাল, সেইটাতে যদি দেখি সেটার যে জুরিসডিকশন আছে সেখানে তার ইতে মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। তো এটা এখনো আমাদের দেখার সময় রয়েছে এবং এই মুহূর্তে এগুলো কোনো কিছু না করে আমরা আগে আমাদের দেশের এই মুহূর্তের পরিস্থিতিটাকে একটু দেখে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে একটু ঠিক করে নিয়ে তারপরে এই বিষয়ে বোধহয় পদক্ষেপ নেওয়া হবে। এই মুহূর্তে দেশে কোনো সরকার নেই।